শাহবাগ নিয়েও আপনার কি কোনো ভয়? শাহবাগ হলো গত 50 বছরের একমাত্র সবথেকে বড় মব। শাহবাগ হলো এত শক্তিশালী আইডিয়া যার একটা রাষ্ট্রকল্প আছে। আমি নিজে সাক্ষী, ছোট ছোট প্রতিষ্ঠান তারা পর্যন্ত শাহবাগে অগণিত টাকা দিয়েছে শুধু কিসের জন্য? যাতে ওই ব্যানারের নাম যায়। আপনারা কি কোনো জামাতের কোনো টিম? আপনারা জানতে চান তাহলে আমাদেরকে টাকা হাসিনা দেন। শাহবাগে গণজাগরণ মঞ্চের যে ব্যাপারটা ছিল এটা নিয়েও আমি আপনাকে অনেকবার কথা বলতে দেখেছি। শাহবাগ নিয়েও আপনার কি কোনো ভয়, নাকি এটা আপনি পছন্দ করেননি? দেখেন, আমার পছন্দ, আমি তো অনেক কিছুই পছন্দ করি না। তো আমি যদি পছন্দ নাও করি, সে কি এই দেশে এই রাষ্ট্রে থাকবে না? আমার পছন্দের সাথে কি যায় আসে? আমার বাসায় তো আমি অনেক কিছু খাই না, তাই বলে কি আর কেউ খাবে না? সুতরাং আমার পছন্দ অপছন্দের কোনো গুরুত্ব নাই, নাম্বার ওয়ান। তাহলে দেখেন, আমাদের বিরোধিতা হলো শাহবাগ জায়গাকে কেন্দ্র করে না, শাহবাগিতা যে একটা আইডিয়া, এই আইডিয়ার বিরুদ্ধে। তাহলে আমরা এটা কেন বিরোধিতা করি? আমাদের বিরোধিতার জায়গা হলো শাহবাগ হলো গত 50 বছরের একমাত্র সব থেকে বড় মব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেই মবটাকে বিদেশের, সোজা কথা আরো সহজ করে বললে, দিল্লির অর্থায়নে এবং তার প্রযোজনায় বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচালনায় এই নাটকটা এখানে মঞ্চস্থ হয়েছে। এবং আপনি পৃথিবীতে এভাবে পাবেন না, দেশের সেরা 3-4টা হসপিটালকে বন্ধ করে দিয়ে দিনের পরে দিন, মাসের পর আরো লম্বা সময় ধরে বিরিয়ানি, কাচ্চি, দুনিয়ার সমস্ত খাবার খেয়ে সরকারের 3 স্তরের নিরাপত্তা নিয়ে তারপরে সেখানে আন্দোলন করা হয়। প্রথম কথা হলো, আমরা এখানে কি, এখানে যেটা বলা হয়েছে, সে এই শাহবাগিতার মধ্য দিয়ে পুরো একটা বিকল্প রাষ্ট্রকল্প দাঁড় করানো হয়েছে। যেমন অনেকে বলে যে হেফাজত যে শাপলা করেছে, দেখেন শাপলা হলো একটা রিয়াকশন। শাহবাগের মতো জঘন্য যে মব, সেই মবের একটা রিয়াকশন ঘটে গেছে শাপলায়। কিন্তু শাপলার কি নাই? শাপলার নিজস্ব কোনো রাষ্ট্রকল্প নাই। কিন্তু শাহবাগ হলো এত শক্তিশালী আইডিয়া যার একটা রাষ্ট্রকল্প আছে। প্রমাণ, সে তখন বাংলাদেশের আইন, বিচার, সচিবালয় প্রত্যেকটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাপে ফেলে বিকল্প রাষ্ট্রকল্প তৈরি করেছে। সে ওখানে বসে পতাকা উত্তোলিত করছে, পতাকা অবনমিত করছে। এটা রাষ্ট্রদ্রোহিতা হয়। একমাত্র রাষ্ট্র ছাড়া এভাবে পুরো জাতিকে অর্ডার দেওয়ার কেউ নাই যে পতাকা কখন উদ্দোলিত থাকবে এবং কখন তাকে পতাকা নামানো হবে। এই কাজ করার মধ্য দিয়ে শাহবাগ অর্ডার করছে, সেই অনুযায়ী বাংলাদেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান 1 মিনিট নীরবতা পালন করছে, কেউ বলছে না। শাহবাগের লেজিটিমেসি কে দিয়েছে? শাহবাগ বলবে আজকে এই টাইম 5 মিনিট সমস্ত সরকারি অফিস কালো ব্যাজ ধারণ করবে। বাংলাদেশের মিডিয়াগুলো, বাংলাদেশের সরকারি অফিসগুলো মিডিয়া কালো ব্যাজ ধরেছে। এর মানে এটা তো একটা বিকল্প রাষ্ট্র এখানে যে কি করেছে, আইন ধ্বংস করেছে, রাষ্ট্র ধ্বংস করেছে, করে 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 বিচার চাই না, ফাঁসি চাই। এর মানে ফাঁসি একমাত্র বিচার। সে যেভাবে চায় ওটাই হলো বিচার, এর ছাড়া কোনো বিচার নাই। করে সে যে ফাঁসি দিল মানুষকে, এই ফাঁসি থেকে তার দায় মুক্তি কে দিবে? সুতরাং এই শাহবাগ হলো একটা এমন আইডিয়া যেটা তার অপছন্দের মানুষ, যাকে সে পছন্দ করে না, তাকে রাষ্ট্রীয় মদদে জুডিশিয়াল কিলিং করা যাবে, বিচারিক হত্যাকাণ্ড করা যাবে। মুশকিলটা হলো, আপনি যখন একটা ছোট ছেলে মেয়ে ইন্টারের একটা বাড়ির সামনে গিয়ে কাউকে বকা দিচ্ছে, খুবই বাজে কথা বলছে, কি জন্য? সে প্রচন্ডভাবে এই জুলাইয়ের স্পিরিট নিয়ে খারাপ কথা বলছে, তাই এটাকে আমরা কোনোভাবে অ্যাডমিট করি না। কিন্তু বাচ্চাটার বয়স কত, ওর সাথে লোক কয়জন, ও তো এমনিতেই বিচার টিচার দেখলে বাসায় ফিরে যাবে, এটা আপনার এত কনসার্ন। অথচ শাহবাগের জঘন্যতম মব সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকে প্রত্যেকটা ব্রাঞ্চে হামলা করা হয়েছে। এইখানে যারা যারা শাহবাগে আসে নাই তাদের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, ব্যানারে নাম বলা হয়েছে আপনি যদি এত কোটি টাকা না দেন তাহলে ব্যানারে নাম যাবে, ইবনে সিনার নাম চলে গেছে। এরপরে আমি নিজে সাক্ষী, ছোট ছোট প্রতিষ্ঠান তারা পর্যন্ত শাহবাগে অগণিত টাকা দিয়েছে শুধু কিসের জন্য? যাতে ওই ব্যানারের নাম যায়। মানে হলো এই ব্যানারে যাদের নাম আছে তারা বাংলাদেশ বিরোধী। এইটাকে ধরে বরিশাল ইসলামী ব্যাংক হসপিটালে হামলা করা হয়েছে, ব্যাংকের এটিএম বুথে হামলা করা হয়েছে। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয় নাই। এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, এগুলো মব না। মানে হলো আপনার নিজের লোক যখন অন্যকে হত্যা করবে, তখন এটা হলো তাদের ভাষায় কোট আনকোট মুক্তিযুদ্ধের চেতনা। আর আপনি যাকে অপছন্দ করেন সে যদি সামান্যতম প্রতিরোধ গড়ে তোলে, এটা হলো বিরাট মব। যে কোনো আন্দোলনের পেছনে অর্থ একটা বড় ভূমিকা পালন করে। ইনকিলাব মঞ্চ একটা বড় প্রতিষ্ঠান। আপনাদের অর্থ কোথা থেকে আসে? আবার অনেক সময় অনেকে বলেও, আমরা ফেসবুকেও দেখি যে ইনকিলাব মঞ্চ যেমন বলে জামাতের এ টিম, বি টিম, সি টিম থাকে। আপনারা কি কোনো জামাতের কোনো টিম? প্রথম কথা হইল,
আমরা কার টিম এইটার উত্তর দেই না, কারণ আমরা তো আমরা কাজ করেই দেখে কার টিম। দ্বিতীয়ত হইল, আপনি সব আমি মিনিমাম এই 10টা শোতে এই প্রশ্ন শুনলাম, কখনো বলে আপনারা কি এনসিপির বি টিম নাকি জামাতের বি টিম, আবার কখনো কখনো বলে যে বিএনপিরই আপনারা একটা দূরবর্তী উইং কিনা। আপনি আজ পর্যন্ত আপনি সহ আপনাদের কোনো মিডিয়ার বন্ধুরা ছায়ানট বা উদীচীকে প্রশ্ন করেছেন যে আপনারা কি আওয়ামী লীগের বি টিম নাকি সিপিবির বি টিম? আপনারা উদীচী ছায়ানটকে কোনোদিন প্রশ্ন করেন না, কিন্তু ইনকিলাব মঞ্চকে প্রশ্ন করতে মজা লাগে। আমাদের উত্তর দিতে সমস্যা না। আসি আর্থিক ব্যাপার বলি, বাংলাদেশ ইনকিলাব মঞ্চ একমাত্র আমার জানা মতে নজির স্থাপন করেছে। আমরা 1 বছরের বেশি ধরে অ্যাক্টিভিজম করছি। আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ সব নাম্বার দিয়ে। আমাদেরকে মানুষ 10 টাকা থেকে শুরু করে 10,000 20,000 পর্যন্ত টাকা পাঠায়। প্রত্যেকটা ইভেন্ট শেষে আমরা সমস্ত ব্যাংক বিকাশের স্টেটমেন্ট পাবলিকলি ওপেন করে দেই। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, 18 লক্ষ টাকা প্রথমে আমরা খরচ করেছি। মানুষ 10 টাকা থেকে শুরু করে 10,000 20,000 টাকা এখানে পাঠিয়েছে। 1 সপ্তাহ আগে 18 লক্ষ টাকার পাই টু পাই হিসাবে আমরা ফেসবুকে স্টেটমেন্ট সহ দিয়েছি। আমি দেখেছি আপনাদের পেজে এটা পুরোটা ডিটেইলস তো ছিল। কারো যদি কোনো সন্দেহ থাকে, এজেন্সি থেকে শুরু করে মিডিয়া, তারা এটা নিয়ে আলাপ করুক, বলুক যে আমি এখানে 500 টাকা পাঠিয়েছিলাম, আপনার স্টেটমেন্টে গায়েব করে দিয়েছে। আমরা তো চাই আমাদেরকে প্রশ্ন করুক, বরং আমাদেরকে সেই প্রশ্ন কোনো মিডিয়া করছে না যে আমি 20 টাকা পাঠিয়েছিলাম, আমার টাকাটা তো হিসেবে নাই, বরং বলছে টাকা কোত্থেকে আসে। তো মজা করে ওইটাই বলি, টাকা এখন সব থেকে বেশি হাসিনার হাতে। সুতরাং আমাদেরকে যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে টাকা হাসিনা দেয়।